জামাই বাবাজি ল শরবত খাইলো। এই শরবত আর গলা দিন নাম তো ন ওমা কিনলে আর ইজ্জত সম্মান তো আনেরা কিছু রাখেন নয়, ব্যাগ মাটির লগে মিশিয়ে দিছেন। আর আত্মীয় স্বজনের সামনে আয় মুখ তুলি তাকাইতে হারি ন। আচ্ছা আই কিচ্ছি আনেরা আল্লাহ শতানি শুরু করতেন কিনলেই। আমরা কি শতানি শুরু করছি সেটা পরিষ্কার করে বলি ফেলো। ও মামা হ্যাদের লেদা চুটকি হয়ে গেছে, নাদান বাচ্চা হয়ে গেছে, কথা বুঝেন না। কি আব্বা আন্নে এমন ভাব করতেছেন যে আন্নে কিছু জানেন না কেন? আই পরিষ্কার করি কইয়ের আন্নের কাছে আই 20 লাখ টাকা চাইছিলাম। তুই কি আর কাছে যৌতুক চাইতেছো? কিয়া আল্লাহ মাফ করুক, আই কিল্লাই আন্নের কাছে যৌতুক চাইম। আই কি এরম ফুলানি আর বাপ দাদা 14 গোষ্ঠীতে এমনকি আর কাজের লোক পর্যন্ত জিন্দেগিতে কোনোদিন যৌতুক ছাড়া বিয়া করে না। আই কিচ্ছি আন্নের মেয়ের রূপ দেখি হাগল হয়ে গেছি। আই চিন্তা করছি টিয়া পয়সা তো জীবনে সবকিছু নয়, আই আমেরিকা যাই টিয়া ডলার সব কামাইম। বালা কথা তো অনাই কিল্লাই তো আরে টিয়া দিতাম। ও মা হেতেন কিয়া কয়, হেতেন তখন কথা ঘুরাই ফেলতেছে। বিয়ার সময় আন্নে আরে কিয়া কইছিলেন? টিয়া আন্নে কি বলছিলেন? আর কিছু লাগবো নি? আই বলছি আর অন কিছু লাগতো না, আর যখন লাগবো আই চাইলুম বলছি নি কন বলছো? আন্নে তখন কি বলছেন? আন্নে বলছেন হুলা মনে করি যখন যা লাগবো আর কাছে চাইলইও, শরম পাইও না বলছেন নি? ও মা রেনি স হেতেন তখন চুপ করি বসি আছে। আই চোখের শরম ভাঙ্গি আন্নের কাছে 20 লাখ টিয়া চাইছি, আর আন্নে তো আল্লাহ সুদূর বুদুর শুরু করছেন। 20 লাখ টিয়া দিবার চাই 20 বার ডেট বদলাই ফেলছেন, কিন্তু 20 পয়সাও দেওয়ার নাম গন্ধ নাই। কিল্লাই কিল্লাই আন্নেরা এরম শতানি শুরু করছেন। এরম বেদ যদি না করি আন্নেরা আর গড়ায় ছুরি চালাই দেন। আন্নে আর কিয়া কন? আন্নের গলে ছুরি বহাই দিলে তো আন্নে মরি যাইবেন, তখন আর কি হইব? আই কিত্তাম আই আই বেকেরে বলছি আর শ্বশুর আরে 20 লাখ টিয়া দিব। কোন টিয়া ছাড়া গেলে আই কি আর সমাজে মুখ দাইতে হাঁটতাম? তুমি হারবা? হাইতান ন গুড আনসার। তাই এই কলঙ্কিত মুখ দেখানোর চাইতে মরি যাওয়ান ভালো। আব্বা আন্নে গো জামাই কি বলতেছে? হাতের মান সম্মান মানে আর মান সম্মান, আর মান সম্মান মানে আন্নে গো মান সম্মান। আন্নে টাকাটা দিয়ে দেন। কি হলো আব্বা কথা কন না কিল্লাই? আই ব্যাগ শুনছি, বাট আর কাছে একটা বিষয় ক্লিয়ার না, হাতে এত টাকা দিয়ে কি করব? আই ডঙ্কি ভিসায় আমেরিকা যাইম, ভিসার সব কথাবার্তা ফাইনাল। আমেরিকা যাইবা? এখন তো খুশির কথা। এই নিলার আব্বা আরে টিয়া দি দেন। 1 মিনিট, এই ডঙ্কি ভিসাটা কি ভিসা? আই তো বুঝিয়েন না। বুঝেন না কেন? আয়ানের বুঝাই বলতেছি, এটা বাইরের অবৈধ ভিসা। প্রথমে ইয়ান্তন চলে যাবো ব্রাজিল, ব্রাজিলের তন চলে যাবো বলিভিয়া ওই পেরু, পেরুর তন চলে যাবো ইকুইডর, ইকুইডর তো চলে যাবো নিকোলি সমুদ্র, নিকোলি সমুদ্র তন ডলার পার হই আই চলে যাবো পানামা, পানামার তন জঙ্গল আড়ি আড়ি পার হই আই চলে যাবো কোস্টারিকা, কোস্টারিকার তন নিকারাগুয়া, নিকারাগুয়ার তন জঙ্গল পার হই আই চলে যাবো হন্ডুরাস, হন্ডুরাসের তন আই চলে যাবো গুয়াটেমালা, গুয়াটেমালার তন মেক্সিকো, মেক্সিকোর তন বর্ডার টপকায় চলে যাবো আমেরিকা। জামাই বাবাজি দমলো 3 মাসের অত্যন্ত নিরাপদ জার্নি, কোনো সমস্যা নাই, ভিসার গ্যারান্টি আছে। মোট খরচ লাগবে 30 লাখ, আর আব্বাই দিব 10 লাখ, আন্নে দিবেন 20 লাখ। আব্বা কথা তো পরিষ্কার, আন্নে হাতে টিয়া দিয়ে দেন। আই অবশ্যই টিয়া দেব, বাট আর একটু সময় লাগবে। আর একটা ডেট। আবার ডেট? আল্লাহ কি হাতে ডেট দিয়ে বানাইছিনি? এত ডেট না করি আর 2 গালে 2 গান জুতা মারি দেন, নয়তো কারতে পিস্তল আনি আর বুকে ছুরি চালাই দেন। তুই যত কথাই কও, আই তোয়ারে এই মুহূর্তে কোনো টিয়া দিতাম হাঁটতাম না। কা কিল্লাই আই বুঝে গেছি আন্নে সহজে মানতেন নয়। নীলা তুই আরে মাফ করি দাও, আর কোনো উপায় নাই। কিয়া তুই আর থাকি যাও, তোমার বাপে আরে 20 লাখ টিয়া না দেওয়ান পর্যন্ত আই তোমারে আর বাড়িতে নিতে আইতাম নয়। ইয়াই আর ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। কিয়া আন্নে কিয়া কোন এই গান? কিত্তাম আই আরে 20 টিয়ার 20 কিনে দাও, আই খাই মরি যাই। আমা শুনছেন নি আন্নে গো জামাইয়ের কথা? জামাই খারাপ, তোমার 20 খাওয়ান লাগতো না, নীলারও থুই জন লাগতো না। এই নীলার আব্বা আপনি বুঝেন না কি রে? হ্যাঁ এ কি আঙ্গ জামাইনি খালি আঙ্গ হোলা? আরে আঙ্গ হোলা বিদেশ যাইব, আমেরিকা যাইব, টিয়া পয়সা চাইতেছে, আপনি দিবেন না কিনলেই? আর
জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ মাইয়ার ভবিষ্যৎ, আর আঙ্গ মাইয়া জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ ভবিষ্যৎ। আঙ্গু ভবিষ্যৎ মানে? আঙ্গ ভবিষ্যৎ মানে আরে জামাই যখন আমেরিকা যাইবো, হ্যাঁ কদিন বাদে তো আঙ্গরও লই যাইবো। আর কত বড় শখ আমেরিকা যাবো। বিয়ের হরে তো আন্নে আর কোনো শখ আল্লাহ পূরণ করেন না। আর আমি তো জানি আন্নের কাছে টিয়া আছে, আন্নি কাইল্লার মধ্যে জামাই টিয়ার ব্যবস্থা করি দেন। আর মাইয়ার সংসারে আমি কোনো অশান্তি চাই না। আপনি কিস মারি আছেন কিনলে? ঠিক আছে, আই ব্যবস্থা করে দিব। দিব দিব জামাই দিব। আনে শরবতটা খান এখন। এখন খাও, খাও বাবা খাও। আব্বা আন্নের শরীরটা ভালো নেই। বোঝনা কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ঠিক কোনটা বেঠিক। আর সোনাইমুড়ির হলো হানিফ, এই পর্যন্ত 10,000 লোক হাঁটাইছি, কেউ এখন ফিরে আইয়েনো। যে ফিরে আসছে সে মরি লাশ হয়ে ফিরে আসছে, এর আগে আইয়েনো। আর যদি সিটারি বাটপারি করতাম, কোনো 2 নাম্বারই করতাম, তাহলে কি এতদিন এই লাইনে টিকে থাকতে পারতাম? তুই কি আর উপর ভরসা পাও না কেন? ভরসা পাবো না কিল্লাই, ভরসা ঠিকই পাই, কিন্তু আই শুনছি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তো মেক্সিকো বর্ডার দিয়ে মানুষ পার হইতে হারে না। সে হারেনো, যে হারে সে হারে। ইয়ান আঙ্গুর কাছে কোনো ম্যাটার নেই। তোমার ডঙ্কি ভিসার ব্যবস্থা আমি করতেছি, তুই খালি টিয়ার ব্যবস্থা করো। তোমারে আমেরিকা পাঠানোর গ্যারান্টি লই লইছি, কথা ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ। টিয়ার ব্যবস্থা আজের ভিতরে হয়ে যাইব। আর শ্বশুর টিয়া আনতে গেছে, হয়ে গেল। তা হয়েছে নি। এরই রেনু আইতে আমেরিকা চলি যাইয়ের। আমেরিকা কেমনে? ওমা তোগো দুলাভাই ডঙ্কি ভিসে আমেরিকা যাইতেছে, হাতেনে যাওয়ার পরে তো আরে লই যাইবো। আই তো তোগুলোকে যোগাযোগ করতে হাঁটতো না, আর তো মেলা কাম। যদিও আর ছবি তোলা, ভিসা করা, ওই পাসপোর্ট টাসপোর্ট কি কি লাগবো এতিন করা বাকি আছে, তাই আই চলি যাই। এরে নীলু, নীলু রে, আই পরে ফোন দিতেছি দোস্ত। এ মনে কর ফর্দখান আই লিখছি বুঝছো, দেখ তো আর কোনো কিছু বাকি আছে নি কোনো? মনে করে পান লিখছি 5 বিড়া বুঝছিস নি, সুয়ারি লিখছি 4 কেজি, নারকেল লিখছি 4 জোড়া, তারপরে সরষের তেল। আম্মা ইয়ান কিয়ানের লিস্ট? আরে বাউরে এতদিন থাকমু এগিন আর লাগতো না। এতদিন কোনায় থাকবা? কোনায় যাইতেছো তুমি? আমেরিকা। হ্যাঁ আম্মা আন্না আমেরিকা যাইতেছিন নি কেনে? আরে বাউরে জামাই যাইতেছে না, জামাই যাওয়ার পরে দিয়ে তখন কাগজপত্র হারাই দিব। ব্যাগ ইন্দি অন লাগতো না ফর্দ বুঝি। আর আমেরিকা কি কামাল্লা দোয়ান আসিনি, আরে ফান সুয়ারি ব্যাগ কিছু গুছাই দিব। ওরে আম্মা আন্নে তো 1 ডিগ্রি বেশি চলে গেছেন। আন্নে গো জামাই আগে আমেরিকা যাইবো, তারপর আরে লই যাইবো। আই যাওয়ার পরে না আন্নেরা যাইবেন। আন্নে এখনই লিস্ট করা শুরু করে দিছেন। আরে নীলুরা তুই কিছু বুঝছ না কি রে? হ্যাঁ তখন কি কোনো টাইম থাকবে নি কোনো? 5 লাগি যাইতো না, আগে তুমি গুছাই না রাখলে যাইতে হারুম নি কোনো। হাড়ি গেছে রে, হাড়ি গেছে রে, খালুর মাথা হাড়ি গেছে। কি হারি গেছে? ওলা কি আছে? যাবি না কি করছ? ওলা আমারে লই যাও, আমারে লই যাও, আমারে করে লই যাও। ওলা ও নীলু তোর একবার মাথা হারি গেছে রে, তোর একবার মাথা হারি গেছে কেন? তাহলে তো হয়ে গেল, তুমি সেই আমেরিকান হয়ে গেছো। টিয়াগুন লই গাড়ি কোটটা গোল করি, ব্যাকের কাছে তো বিদায় লই সোজা আদারে চলে আসো। 4 দিন পর তোমার ফ্লাইট। আর বউ ফোন করছে, লাগে টিয়ার ব্যবস্থা হয়ে গেছে, আমি কথা কেন সারি লই। হ্যালো হেরোই আন্নে কোনাই? আর আবার তো মাথা হাঁটি গেছে। কিয়া কেনে? আই কেমনে কমু কেমনে? আর আব্বার মাথা হাঁটি গেছে। আন্নে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। আয়ের আর উপরে তো গজবই না হচ্ছে, আর শ্বশুরের মাথা বাড়ি 2 টুকরা হয়ে গেছে। আই কিতাব গজব তোর উপরে হরানো নাই, আর মাথার উপর হচ্ছে আল্লাহর গজব হচ্ছে। চা বানাইছ অন্য কিছু লাগতে পারি তোর সাহের কপালে। চা বানাই সত্যি নীলুর আব্বা, আম্মা কাঁদিয়েন না, আব্বা ঠিক হয়ে যাইবো। ওরে নীলু রে, তোর আব্বার কি হয়েছে? এখানে চোখ খুলে না কি রে? আব্বা, আপনার কি হয়েছে আব্বা? সেটে গেছে। মাথা হাঁটি গেছে। আঙ্গন কি হইব? আর টি আনছে নি? আরে আন্নে আছেন আন্নের টিয়া লয়া, আর আব্বা এদিকে মরি যাইতেছে। এরে যাবে যা,
ম্যাটার কি কেন হইলো? দুলা ভাই আইতে বেশি কিছু জানি না, আরে হাসপাতাল থেকে খবর দিছে, পরে হাসপাতাল গেছি, যাই আই খালু লই আনছি, আনরে হরে হরে চোখ খুলতেছে না। আরে চোখ খুলতে না কিল্লাই আব্বা, আন্নে চোখ খুলেন আব্বা। আব্বা চোখ খুলে ফেলছে। খুলছে খুলছে, তোর আব্বা চোখ খুলছে। নীলার আব্বা চোখ খুলছে, চোখ খুলছে। আব্বা আটিয়া কোনাই আটিয়া। আন্নেরা কন আই কন আই কোনাই, এটা কোন জায়গা? আব্বা আন্নে এত চিন্তাছেন না কেন? আব্বা কোন আব্বা? আন্নে আর আব্বা আন্নে কেন চিন্তা করতেছেন না আব্বা? না, আই তো কিছু মনে করতে পারতেছি না। বললা আব্বা খালুর তো স্মৃতিশক্তি বা কি চলে গেছে কই? আর আব্বা কি সত্যি সত্যি শক্তি চলে গেছে? তো কিয়া নয়, আই কাউরে চিন্তা হাইতেছি না কিল্লাই। ওরে নীলু রে, তোর আব্বা তো আগের ব্যাগ কথা ভুলে গেছে। রাখেন আম্মা, হেতে না স্মৃতি শক্তি চলে গেছে। আন্নের বলছে কে? বয়স্ক মানুষ ঘুমের তেন ওঠার পর আবল তাবল কয়। আব্বা আন্নের স্মৃতি শক্তি কেমনে চলে গেছে আর জানার কোনো দরকার নাই আব্বা। আর টিয়া কোনাই, টিয়া টিয়া 20 লাখ টিয়া আই ডঙ্কি বিচাই আমেরিকা যাইম। টিয়া কি জিনিস? ইয়ান খায় না মাথার দেয়? আব্বা কিয়া কর? ভাইয়া আই একটা কথা বুঝিয়েন না, আপনি আমারে আব্বা ডাকতেছেন, এই আফাও আমাকে আব্বা ডাকতেছে, আমি আসলে কার আব্বা? খালাম্মা আপনি কাইনতেছেন কিল্লা? লেকিন কি এখন নীলুর আব্বা আন্নে চিন্তাছেন না, আন্নে আর চিন্তাছেন না। আব্বা আন্নে কারে খালাম্মা কোন? হেতে নে আন্নের বউ। কোন এতেরা? আই তো কাউরে চিনতে পারতেছি না, আর তো কিচ্ছু মনে নাই। আল্লাহ, আর তো কিচ্ছু মনে পড়তেছে না। আর অন কি হইব? আন্নের কি হইব আই কেমনে কইতাম? আর কি হইব? আই তো টেনশনে মরে গেছি। আই ডঙ্কি বিচাই আমেরিকা কেমনে যাইও? আল্লাহ, আর একটু গজবই না মরে গেছে। আই কিচ্ছা কিচ্ছা নাই। আরে জামাই রে। যাক, নীলার মা খাওন দ, খিদা লাগছে। এই নীলু রে, তোর আব্বা চিন্তা হচ্ছে। এই আন্নে আরো চিন্তা হচ্ছে, নীলুর আব্বা চিন্তা হচ্ছে না রে। কিয়া কয় 26 বছর ধরে সংসার করতেছি, তোমারে চিনমু না? কিয়া কও? আব্বা আন্নে স্মৃতিশক্তি ফিরিয়ে আইছে কেন? ও নীলু, যা যা জামাইরে ডাক দে, তোর আব্বা টিয়া দিব, যা যা। কোন আগলে কইছে আর স্মৃতিশক্তি ফিরিয়ে আইছে? আন্নে না মাত্র আমারে নীলার মা বলে ডাকলেন। ডাকছি নি? আই তো আন ভুলি গেছি। আর কি হইছে? আত্মন লাগে আর স্মৃতিশক্তি আপ ডাউন করতেছে, একবার আসে একবার চলে যায়। অন চলে গেছে। ডাক্তার বলছে আগামী 5 বছরে আর স্মৃতিশক্তি নাও ফিরতে পারে। ও নীলুর আব্বা নাকি এখন? আতানকা আই একটা বেগানা পুরুষ, আপনারা মহিলারা একখানা বেগানা পুরুষের লগে বই কি করেন? আপনাকে লজ্জাম শরম কিছু নাইনি? যান ইয়ান্তুন যান। সি 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 সি। তোর আব্বা কি কয়? তোর আব্বা কি কয়? আফা আপনার বইটা লই যান, হাতে খালি গায়ে আতায়। এরই জাবেদ, তুই কেন দোষ কিনলাই? আল্লাই আল্লে তো কেয়ার কইয়া হাড়ি তো ফিরে থেকে ভাইয়া আনন কিনবেন আর খালু মেমোরি তো ডিলিট হয়ে গেছে কই, এতার না আর হাইতেন না। আর এক কাম করেন, আপনি চোখ মুছি বাইক চলে যান কই। আয় অনেক দূর চলে আইছি রে যাবেদ। আয় আর ফিরে যাইতে হাইতাম নয়। ব্যাগতে জানে আই ডঙ্কি বিচাই আমেরিকা যাইম। আর মান ইজ্জত ব্যাগ শেষ হয়ে যাইব রে। আর কাছে বিষ খাওয়া টিয়া নাই, টিয়া থাকলে আই বিষ কিনি খাই মরে যাইতাম। আল্লাহ, আর উপরে গজব হয়ে যাইব রে। কিল্লাই আর উপরে এরম গজব হইল যাবে।
আপনি কান্দেন না, আপনার কান্দন দেখি তো আর কান্দন চলে আইতেছে। কি আর শখে কান্দি, 4 দিন পরে আর ফ্লাইট, তোমার আব্বার স্মৃতিশক্তি চলে গেছে। আল্লাহ, আমি কি করছি? আর উপর গজব পড়লো কেন? আমি কি দোষ করছি? নীলু রে, আর মাথাত কিন্তু কথাখান ঢুকে না রে মা। হেতেনে আঙ্গরে চিনলো, কতক্ষণ বাদে আবার কই চিনে ন। বেকারা মায়া মানুষ কই ঘরতন বাইর করে দিল। কিয়া হেতে রান্না করে চিনি বলছে? হ, আমারে কয় নীলার মা আরে সাইগা খাইতে দাও, কই আবার আঙ্গরে হাই চিনে না। হেতেনের স্মৃতি শক্তি বলে আইয়ের আবার চলি যায়। কিয়া আম্মা, আয়ন শিওর হয়ে গেছি হেতেনে শতানি শুরু করছে। হেতেনের স্মৃতিশক্তি যায় না, হেতেনে নাটক করতেছে। আর আব্বা নাটক করবো কিলে আই তো বুঝতেছি না। এরই আর আব্বারে লই একদম বাজে বাজে কথা বলবা না। হেতে কিন্তু একেবারে ঠিক কথা কইছে। তোমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন নাটক সিনেমা যাত্রা দেখে না, হাতে অভিনয় জানবো কেমনে? ব্যাগ জানে আম্মা। কি কও? আর আব্বা কিল্লাই তোমার লগে নাটক করতো। তুই কি বুঝতেছো না নি? যাতে আর টিয়া দেওয়ার না লাগে। আমি বুঝে গেছি হেতেনে নাটক শুরু করছে। আম্মা, আই প্রমাণ করি সারম হেতেনের স্মৃতিশক্তি যায় না। কেমনে? হেতেন তখন খাইতে চাইছে কেন? হেতেন আই খাওয়াইতেছি। আইয়েন। ওমা, কি খাওয়াইব? ওমা জানা কি কয়? হ্যাঁ বাবুরে, খালু তো মনে হয় বা ধরা খাই দিব। বাড়িতে কেউ আসেননি? খিদা লাগছে, কিছু খাও দেন। আরে শুনে না কে? বাড়িতে আসেননি কেউ? অনেক ভুক লাগছে। আরে আপনি লাউ নিয়ে কি করবেন? প্রমাণ করমু। খালি রেডি রে নিছ, আই কেনে প্রমাণ করি। নীলু রে, আর মাথাতে ঢুকে নো। জামাই লাউ দিয়ে কি করবো? হেতেনে যদি লাউ না খায় আই বুঝি যাই হেতেনে স্মৃতিশক্তি যায় না। কাম ফলো মি। আব্বা, আনে লাই তরমুজ লই আইছি, নেন খান। কিয়া, এটা তরমুজ? কা আনের কাছে কি অন্য কিছু মনে হইতে আছে? না না না, আর কিল্লাই অন্য কিছু মনে হইব? আর কি স্মৃতিশক্তি আসেনি কোনো? তাইলে বিসমিল্লাহ বলি খাই ফেলান। কিয়া, এটা কেমনে খাবো? দেখছেন নি আম্মা, দেখছো নি নীলা? আব্বা ধরা পড়ে গেছে। আই বলছি না হেতেনের স্মৃতিশক্তি যায় না, হেতেনের লাউ চিনি ফেলছে। কনে কইছে আই লাউ চিনি ফালাইছি? আর কিচ্ছু মনে নাই, আর তো স্মৃতিশক্তি চলে গেছে। আই বলতাম চাইছি ইগারে ছোট ছোট টুকরা করে কাটি দাও, তারপরে আই খাইও। কিয়া আমনে ফিস ফিস করে খাইবেন কেন? আই আপনারে কইছি না, আর আবার কিচ্ছু মনে নাই। পিস পিস করে কাটি দাও, আই খাইও। ঠিক আছে, আই আনারে ফিস করে দিউম, আনে খান। আই কাটি দিছি। দাও। এইটা তরমুজ কে? জি আব্বা, পতেঙ্গার তরমুজ। চাই দেখতেছেন না, লাল রঙের। এটা লালই রইছে কে? মিষ্টি আছে, খাই ফেলান। এটা খাইতাম কে? হ্যাঁ খান। বুঝনা কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক কোনটা বেঠিক। দেখছো, আর আবার সত্যি সত্যি স্মৃতিশক্তি চলে গেছে। নাইলে যেই লোক 2 চোখে রান্না করা লাউ দেখতে পারতো না, আজকে কাঁচা কাঁচা চিবাই চিবাই খাই ফেলছে। তরমুজটা আর কাছে দেন, আর ফিস ফিস করণের দরকার নাই। আই এমনে খাইলাই। ভাবি, আমনে খান, আই 1 লাখ আইম কিল্লাই। চাচা, চাচি লই আমনেও খান। আই কেমনে প্রমাণ করতাম? আই কিত্তাম আই। কি অনেক শিওর হইছেন আর আবার যে সত্যি সত্যি স্মৃতিশক্তি চলে গেছে? আর কাছে ডাউট লাগে। আই জেনেই হোক, আই প্রমাণ করে দিউম হেতেনের স্মৃতিশক্তি যায় না। নীলুর আব্বা, আশা করি কোন চাই আর নাকি জামাইলাই ওই 20 লাখ টাকা আনছেন নি? নীলার বাপ? কোন নীলার বাপ? আল্লাহ, মনটা চাইতেছে লাউটা দিয়ে নিজের কপাল নিজে শেষ করে দে। মা গো মা,
আব্বা আপনি কোনায় যান? লেফটিনে যাইয়ের ওই তরমুজ খাই হেডের মধ্যে কেমন গুডুর গুডুর করতে আছে। বাহ, আনের স্মৃতিশক্তি চলে আসছে। আনের মনে আছে লেফটিনের দিকে। না আর তো কিছু মনে নাই, আই লেফটিন খুঁজিয়ে। ও, আন্নে জানেন না লেফটিন কোন দিকে? ঠিক আছে, আই আন্নের লেফটিন লই যাইম। আইন লেফটিন এদিকে নি। আই আব্বারে লেফটিনে লই যাইতেছি। অনিলু, আঙ্গুল লেফটিন তো এদিকে, জামাই কোনায় যায়? ও আল্লাহ, পাকের ঘরের দিকে গেল। পাকের ঘরের দিকে যায় কি রে? আব্বা আসেন, ইয়ান কাম সারি ফেলেন। ইয়ান লেফটিন নি। জি আব্বা, ইয়ান লেফটিন। কেন আব্বা, আন্নের কাছে কি ইয়ান ফাঁকের ঘর মনে হইতেছে? না, লেফটিন মনে হইতেছে। ফ্যান কমোড কোনায়। ও মা, এই তো ফ্যান, এই যে এইভাবে কাম সারি ফেলে। আসেন আব্বা, কাম সারি ফেলেন, বসেন। ও, আচ্ছা আচ্ছা, ইয়ান কমোড। ও, হানি হামু কোনায়। ও মা, লেফটিন করার পরে হানি লাগে, আনের স্মৃতিশক্তি লাগে চলে আসছে। না তো কি লাগে? হাতা লাগে, ফাতা। ও, হাতা লাগেনি। আই আনের লাই ফাতা লই আসতেছি। আই ফাতা কোনাই পামু? হাকের গড়ে হাতে লেফটিন কইতেছে। আরে কি বেগুব পাইছে নি? হাই কিত্তা, হাতে তো আরে জ্বালাই খাইব। আব্বা, ফাতা দুইখান লই আসছি। এক কান মুখ ডাকবেন আর এক কান কাম সারবেন। কেন? ঠিক আছে, আই আসি দূরে, আনে কাম সারেন। আব্বারে পাকের ঘরে থুই আইলেন কিল্লাই? তোমার আব্বারে বলছি ফাঁকের ঘরে লেফটেন। আর উনি যদি ফাঁকের ঘরে কাম সারি ফেলে তাহলে বুঝি ফেলমু হাতেনের স্মৃতিশক্তি চলে গেছে। আর উনি যদি ফাঁকের ঘরে কাম না সারে, উনি যদি অরিজিনাল লেফটেন খুঁজে, তাহলে বুঝি ফেলমু হাতেনের স্মৃতিশক্তি যায় না, হাতেনের নাটক করতেছে। ও আল্লাহ, হাসা হাসা যদি কাম সারি ফেলায় তাহলে তো সারা জীবনে লাগে এখানে কোনো রান্না বান্না করতে পারতাম না। হ্যাঁ, Bozana konda tik konda betik konda tik konda betik. তোমার তো না খাইয়ে রাখানো লাগবো জামাই। আব্বা, আর নাকি কাম সারি ফেলছেন? না আর লাগে আর হেড ব্যথা চলে গেছে, ঘরে যাইয়ে। বুঝছেন, আন্নে কোনায় যান? ঘর তো এমই। আর তো স্মৃতিশক্তি চলে গেছে, বুঝি না। ঘরে চলেন আব্বা। নীলু রে, হাতেনে কাম সারে না। তোর আব্বা কাম সারে না, তার মানে আমি তো বুঝতে পারি না স্মৃতিশক্তি কি আসেনি কোনো, নাকি চলে গেছে? আর মনে হয় আছে। চল দেখি কি করে। আরে মা, আর পারিয়েন না। ও মা, আরে আই সত্যি কি হয়েছে? ডাক্তার কি লেখি? হাঁটতেছি না, সাবির একটা হাঁটতেছি না, হেঁটে মশর দিছে, হাতে কোনো মতে বাইরে লই যা। যেমনে ফান কেস কি দিয়ে আটকে রাখেন, আপনি যদি রুমের মধ্যে ছাড়েন তাহলে কিন্তু আপনি হুড়ার রুমে থাকতে ইচ্ছিল। আপনি চিন্তা করবেন আমি হাতের সুদূর বুদুর বুঝাই যেমনি করে এদিক নিয়ে দেবো, তারপর চান্সে আমি লেফটিনে যাই। ছাড়বেন না কিন্তু। দুলা ভাই ফোন আনলে বাজার যাই মাইয়েন। কি লে বাজার? আর আইয়েন না। আরে আর মিষ্টি খাওয়াই মনে রাই ভাইয়া। তুই আরে মিষ্টি খাবি কি লে? আর মন খারাপ ননি ভাইয়া, মিষ্টি খাওয়াইলে মন ভালো হয়ে যায়, তারপর বাথরুম ক্লিয়ার হয়ে যায়। আইয়েন সাথে আমি খাওয়াই। কি আর কয়, মিষ্টির সাথে বাথরুমের কি সম্পর্ক? কেন মিষ্টি খাইছেন না? খাইছেন না মিষ্টি? না, তাহলে আপনি হতান না থানায় হতান। Bozana konda tik konda betik konda tik konda betik betik tik betik. আমার হাতেনটা বুঝান। আর মানিজ্জত শেষ, আর টিয়া লাগবো। আই ডঙ্কি বিষয় আমেরিকা যাইম। আব্বা, আন্নের স্মৃতিশক্তি ফিরে আনেন আব্বা। নীলুর আব্বা, আর কি কিছু মনে আয় না? কিছু মনে হয় না, ব্যাগ কিছু ভুলি গেছেন? বলি গেছি বাবা। ও হাতেরে বানায় বানায় মিশা কথা কইতেছ। হ্যাঁ, তো মনে হইতেছে বানাই বানাই। কি রে ওই খালু নোমান কাকা দোকানে বাইর চাইলে লোক হারাইছে। ও মা, কিরে আর স্মৃতিশক্তি যাওয়ার আগের দিন তোরে সাথে লই টিয়া দিয়াইছি না, বুঝি গেছ নি কেন?
সাপের কারণে ভুলে গেছি চাই দেখতেছি। নীলুর আব্বা আপনার তো স্মৃতিশক্তি চলে গেছে কেন? কিচ্ছু মনে হরে না, কিচ্ছু মনে হরে না। থাক জামাই, তোমার শ্বশুরের স্মৃতিশক্তি ফিরে আনার কোনো দরকার নাই। তঙ্গলকে আর কদ্দুর স্পেশাল কথা আছে, চলো দেখি। আমি বুঝি বলছি আম্মা। আয়ো। কোনায় যাবি? উত্তরে যাবি না দক্ষিণে যাবি তুই? হ্যাঁ, পূবে যাবি না পশ্চিমে যাবি? জিয়ানে তুই যাস, তোরে কইলাম চুলের মুড়ি ধরে চুল লইয়ামু লইয়ামু। ফুস ফুস খালাম্মা কি করতেছে? মরিচ ফুটতেছে, আবার মুখের মধ্যে বিড়ি বিড়ি করে কি রে বলতেছে? কি হয়েছে? শুনছি জিন খেদাইতেছি, জিন। মাগো, জিন কোনায়? কারা দেখছে জিন? তোর খালুরে ধরছে। দূর হাগল, এখন দিনে দাঁড়ান না, এখন খালি চিতি চক্তি চলে গেছে। জামাই, জি আম্মা? সিনেরে চাপি ধরো না কিল্লাই। তুই বজিন, তোরে মরিচ ডালা দিম, তোরে ঠুন্ডা হিসা দি বাড়ি দিম, তুই হাম্বাই হাম্বাই বাড়ি চলে যাবি। না না, জিন না, জিন না। ব্যাগ যিনি এক কথা কয়। না না, আমি যাই না। তুই তো যাবি যা, তুই যাবি যা রূপ ধরি আঙ্গ বাড়িতে আইসিস কেন? হ্যাঁ বজিন। না না, আর রূপের মধ্যে আমি আয়ার রূপ দেখছি ওরে বাবু রে। মরিচ পড়া দিছো? আই কিন্তু গোবর গুলাই লইছি, মাথার মধ্যে ডালি দাও। ওরে গিরতে কি কয়? গিরতে কি কয়? এই, তুই বজিন, তুই তো যাবি যা, ফমান দে। আয়ার কেনে কইলে বাবার আমি বিশ্বাস করবেন? কোন আই তো যাবি যা। আঙ্গ ফ্যামিলিত একটা ঘটনা ঘটি গেছে। এই ঘটনা বিষয়ে তুই মনে হয় জানস, মানে বদজিনে জানে। আচ্ছা এইখান হাসা করি ক। আচ্ছা, আই এখন আশা কথা কইতেছে। আজকে দুপুরবেলা শুরু করি, আন্নের বালিশের তালে তো বৃষ্টি লই গেছি। মা, এই হাসা কথা কওনার লাই কইনি? হ্যাঁ, তোর খালুরে লয় হাসা কথা ক। কি হইছে হেতনের? ও হাতনে তো স্মৃতিশক্তি চলে গেছে। ও স্মৃতিশক্তি নি চলে গেছে। অনিলু খারাই আসছ কেন? নাই ডলা দিতেছি, তুই ডালি দে, ডালি দে। কথা কইতাছি, স্মৃতিশক্তি আছে 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 আছে, এত নাটক করছে, করছে। আমি সত্যি করে কইতাছি, খালু আর 1 লাখ টাকা দিব কই ফলবানে ফলাইছে। ইয়াল্লাই আমি হাতের কাম করছি, আমার কোনো দোষ নাই। দেখছো নি জামাই, দেখছো নি? ঠিক আছে, মরিচ ডলা দিম না, কিন্তু কথা আছে। তুই আজ যেতুন আঙ্গ ফাটি, আঙ্গ দলেরই তুই কাম করবি, তোর খালু যাতে টেন না পায়। ঠিক আছে? আর যদি টের পাই কি জানি করন লাগে। না না না, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। ওমা, হ্যাঁ তুই ইয়ানে কিল্লাই আইছে কি করে? সাদা কাগজের টিপসই নে আর কিল্লাই আই অতি থাকি, ঘটনা কি পরে বুঝুন যায়। বলো রে একটা সাদা কাগজে টিপ রইলে কি করবো? 1 2 3 এগিন কিয়া? সাদা কাগজের মধ্যে আই আর শ্বশুরের আঙ্গুলের ছাপ লই আইছি। এতনের ব্যাগ জমি বেশি আই ডঙ্কি পিছাই আমেরিকা যাইম। তাস্তারা বলত এখানে কোনো কাম হইব? এই সাদা কাগজের মধ্যে টিপছা বাইলে কোনো কাম হইব? এখানের কোনো দাম আছে না? কিয়া কিয়া কি? তোমার যদি জমি জমা বেচতে হয় তাহলে দলিলের মধ্যে, স্ট্যাম্পের মধ্যে টিপছাপ লাগবে। এটা দিয়ে হইতো না? আরে কারে বুঝাই, বলদেরে বুঝাইনি কোনো। এই যে কি বাংলা সিনেমা হয়তো নি যে তুমি জমি জমা বেশি বড় লোক হয়ে যাইবা? দলিলের মধ্যে, স্ট্যাম্প পেপারের মধ্যে, যেটার মধ্যে দাগ নম্বর আছে, খতিয়ান নম্বর আছে, সেটার মধ্যে যখন টিপছাপ মারবো ওই কাগজের দাম আছে, এছাড়া কোনো দাম নাই। টঙ্কি বিছে একটা টঙ্কির ভিতরে সারাইতেছি। আই তো ধরে খাই গেছি, আই বলদের মতো কামিনা করছি। শালা চোরের বাচ্চা, আরে শালাই মারতেছে।
কাগজপাতি ঠিক মতো আনছেন নি? এইবার কিন্তু ভুল করণ যাইতো না। আই দলিলপত্র ব্যাগ লিখলুইস। আরে বাবরে চুপ করো না, এত কথা কইতেছো কি রে? হ্যাঁ হেতেনে যদি জাগি যায় অনর্থ হইব কইলাম। হ্যাঁ আমার নে কিয়া করতেছেন? আরে বাবরে নড়ি সরি উঠলে মুখের মধ্যে চাপা দিমু। আরে আব্বার মুখ চাপি ধরলে আব্বা তো মরে যাইব। আপনারা চুপ থাকেন। হাত বাইর করো, হাত বাইর করো। ওমা আব্বার আঙ্গুল দিয়ে ব্যান্ডেজ করা। ওই হাতটা বাইর করো। কেমনে? মোমবাতির আগুন লাগি। কি আব্বা, আপনারা তো মোমবাতির আগুন লাগছে কেমনে? আই মোমবাতির আগুন দৈত্যাম গেছিলাম। আপনি মোমবাতির আগুন ধরতে গেছিলেন কিল্লাই? আর তো স্মৃতিশক্তি চলে গেছে। আই কি জানিনি কোনো কোনটা আগুন আর কোনটা হানি। আই তো আগুন রে হানি মনে করি খাইবার লাই ধরতে গেছিলাম। তো ধরতে গেছিলেন না এক আঙ্গুল ফুরি যাওয়ার কথা, দুই হাতের আঙ্গুল ফুরি গেল কেমনে? একটা ফুরি যাইবার পর চিন্তা করলাম ঘটনা কিয়া, আর আঙ্গুল জ্বলে কে, কারণটা কি? এর জন্য আই আরেক হাত দি টেস্ট করিবার গেলাম। এই আঙ্গুলও ফুরি যাইবার পরে বুঝলাম এটা হানি ন, এটা আগুন। আগুনে আবদান ঠিক ন। কিয়া কই এতেনে? আই শিওর হেতেনের আঙ্গুল ফুরে নয়। আই চেক করি দেখুন। দেখো দেখি। ওমা তো হাসাই ফুরি গেছে। বিশ্বাস হয়েছে দি। আমি বিশ্বাস করছি আন্নের স্মৃতিশক্তি চলে গেছে, প্রবলেম নাই। আমি ব্যবস্থা করতেছি, স্মৃতিশক্তি ফিরে আনার ব্যবস্থা আমি করতেছি। দেখেন আল্লাহকে পাইছিলাম কেন বুঝনা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক কোনটা ঠিক কোনটা ব্যাঠিক ব্যাঠিক ঠিক ব্যাঠিক। কেন আজ জন্য শিখে দিছি এনে ভাইয়া। ভাইয়া আর নাকি আল্লাহ কাজিয়ান করে দিতে পারবেন না? প্লিজ ভাইয়া আনে না করিয়েন না ভাইয়া, প্লিজ। কেন কইতাম? আরে ওই তো না ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরে বুঝছি। তোমারে আমেরিকায় হাঁটাইতে পারলে আরই তো লাভ, মানে আর মনটা খুশি হয় আরই, বুঝো না কিলাই? তোমার জন্য একটু স্যাক্রিফাইস করি। ঠিক আছে করবেন ভাইয়া? করব। ঠিক আছে। আব্বা আন্নে কোনো চিন্তা করেন না, আন্নে ভালোই যাইবেন। না হিদে গেছে আন্নের লাইগা বেশ ডাক্তার নিয়ে আইতে। ডাক্তার নীলা এই তো আমি ডাক্তার লইয়া আসছি। আব্বা আন্নের লাই দেশের সেরা একের ডাক্তার লইয়া এসছি। কি লাই? আরে তো ডাক্তার দেখছে। আরে আন্নের ডাক্তার আর এই ডাক্তারের তফাৎ আছে। এই ডাক্তার লন্ডনের তো ব্যারিস্টারি ফরিয়েছে। ওমা কি এখন ব্যারিস্টারি করলে হাতে ডাক্তার হইলো কি এমনি? আব্বা ব্যারিস্টারি পড়লেই তো বড় ডাক্তার হন যায়। কিয়া আব্বা আন্নের তো স্মৃতিশক্তি চলে গেছে, এলাই আপনি কিচ্ছু মনে নাই। যে যত বড় ব্যারিস্টার সে তত বড় ডাক্তার। এই ডাক্তার 2 লক্ষ লোকের স্মৃতিশক্তি ফিরে আনছে। 2 লক্ষ ন, 2,465,000। এমি আর ঘটনা কি হয়েছে আন্নের? আন্নের স্মৃতিশক্তি কেমন করে চলে গেছে বলেন কাউ? সকালবেলা নীলার মারে ভাত খাওয়াই দিছে। ইয়ার পরে এই ব্যাংকে গেছি, জামাইলাই টাকা তুলবার লাই। টাকা তুল 20 লাখ টাকা। ইয়ার পরে বাড়ির দিকে রওনা দিছি। পরে 4-5 জন ছিনতাইকারী আরে গিরি ধরছে। গিরি ধরি বলে গুড মর্নিং, গুড মর্নিং বলি আর মাথার মধ্যে বাড়ি মারছে। ইয়ার পরে আর স্মৃতিশক্তি চলে গেছে। স্মৃতিশক্তি চলে যাওয়ার পরেও যা যা মনে রাখছে হেতে এতে বিস্ময়কর। আরে চেক করতে হবে। লেট মি সি। বলেন তুই যে কিয়া আর কাছে লাগে আর ইয়ে পা। বুঝছি, সেকেন্ড স্টেপ। বলেন তুই যে কোন কালার, সাদা না লাল? যে তো লাগে আমের চুলের কালার। বুঝছি, লাস্ট স্টেজ।
এই যে কি এখন তো না আই তো টিয়া চিনি না আর তো স্মৃতি শক্তি চলে গেছে এটা খায় না মাথার দেয় হ্যাঁ এই যে খায় টিয়া খাইবার জিনিস কেন খায় আর না এখন খাইবেন খান খাইতাম নি কেন? খাওয়ার জিনিস খাইবেন না খান আব্বা খান আব্বা Buzana konda tik konda batik konda tik konda batik tik batik হুম, খাই ফেলছি এবার 100% শিওর এই মেয়ের স্মৃতিশক্তি চলে গেছে। এই কথা তো আমিও কইতেছি কেউ তো বিশ্বাস করতেছে না কেস সলভ হয়ে গেছে, আসামি খালাস, মামলা ডিসমিস। ওমা কেন আসামি পেলেন তো নাই আর কাছে ব্যাক রোগী আসামির মতন চিন্তা করিয়েন না, আন্নে স্মৃতিশক্তি ফেরত পাইবেন। জেনে জেনে কই আন্নে তেমনি তেমনি চলতে হইবে। আজকের থেকে সকালে দুপুরে রাতে 3 বেলা করি আন্নে করলার জুস, নিম পাতার রস আর কাঁচা মাছ খাইতে হইবে। এখান কেমনে খামু এখান খালি তোর বমি আইবো ইয়েস, এগুলো খাবার পরে যখনই আপনার বমি বমি লাগবো ঠিক তখনই আনার মাথা বরাবর 10টা বাড়ি মারতে হইব, টাস টাস করি 10 গা বাড়ি দিবেন, এর পরে এতে স্মৃতিশক্তি ফিরে চলে আসবো। এইভাবে সকালে দুপুরে রাতে 3 বেলা খাবাইবেন আর বাড়ি মারবেন। ডাক্তার সাহেব যদি না আসে? না আসলে কি করবেন? ডোজ বাড়াই দিবেন, 10 গা বাড়ির জায়গায় 15 গা করে বাড়ি দিবেন, তাহলে তো কাম হয়ে যাবো। আচ্ছা ডাক্তার সাহেব, বাড়ি মারতে মারতে যদি হাতেন অজ্ঞান হয়ে যায়, যদি জ্ঞান চলে যায় কি করবেন? আবার তার জ্ঞান ফিরেবেন, পানিতে চুবাইবেন, ইয়ার পরে আবার মারবেন, মারতে মারতে যদি জ্ঞান চলে যায় আবার মারবেন, এটাই ট্রিটমেন্ট। ইয়া আর আব্বার স্মৃতিশক্তি ফিরে আইব তো ডাক্তার সাহেব? অবশ্যই আসবে, কেন আসবে না? যদি জায়গা মতো বাড়ি পড়ে যায় তাহলে তো আসতে হইব। যদি ইয়ার পরেও কাম না হয় 1 সপ্তাহ পরে আরে ডাকবেন, আর নিজে আসি ওনার মাথায় বাড়ি মারি, ওনার স্মৃতিশক্তি ফিরাই আনি। এখনই যাই। ডাক্তার সাহেব একটু বসেন। আম্মাজান ভিজিট দেন 20,000 টিয়া। 20,000 টিয়া এত টিয়া কিনলাই? আবার লন্ডনের তো ব্যারিস্টারি ফাঁস করে আসছে এই ডাক্তার, বিরাট ডক্টর, ভিজিট বেশি। আন্নে চিন্তা করিয়েন না, আন্নে টিয়া কোনায় রাখছেন আম্মায় জানে। আম্মা ইয়ান্তন টিয়া বার করি দেন। আসেন ডাক্তার, চলেন। হাতুন লাগে আর স্মৃতিশক্তি অল্প অল্প আইয়ে। দেখছেন আব্বা, ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আন্নের অল্প অল্প করে স্মৃতিশক্তি চলে আইতেছে। যদি পুরাপুরি ওষুধটা পরে পুরাপুরি স্মৃতিশক্তি চলে আইব। আমায় আরে মারি লাগবো রে কি করতাম ভাই কি করতাম এখানে কি করলার জুস, নিম পাতার রস আর এইখান কাঁচা মাছ খাইলন। কিল্লাই এখানে কিল্লাই খাই ডাক্তার কি কইছে শুনেন না? আন্নেরে এই গান খাইতে কইছে। এই গান খাওয়ার পর আন্নের বমি বমি আইলে আমরা লাঠি দিয়ে আন্নের মাথায় বাড়ি মারু। আমরা রেডি আছি আব্বা। কিয়া 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 না কই খাই ফেলেন। খান আব্বা খান। মাছটা দি খানা খান শুরু করেন। এটা তো কাঁচা মাছ, এটা কেমনে খামু? এটা দেখেই তো আর বমি বমি লাগতেছে। খান আব্বা খান, খাইলে আরো বেশি বমি লাগবো। বমি লাগলেই আমরা আন্নের মাথায় বাড়ি মারুম। কিয়া এখানে খাইতেন না, কাঁচা মাছ পাইছে খাইনি কোনো। খায় আব্বা খায়, যাতে গো স্মৃতিশক্তি চলে গেছে হেতেরা খায়। আন্নার তো স্মৃতিশক্তি চলে গেছে, আন্নে খান না আব্বা। খান আব্বা খান। না এখানে খাইতেন না। জামাই মিডিয়া কথা দি কাম হইতো না বুঝছনি। তোরা হেতেন রে চাফি ধরো আর আয় ঠেলি ঠেলি গিলাই দিতেছি। দুলো ভাই খাইছেন গিল্লাই, হাতের কাছে কি বান্ধি ধরি আলে আমাদের। দর দর যাবে দর। ধরেন। এখানে খাইতেন না। আরে আরে করলার জুস জুস জুস। চোখ মারি দেন আব্বা মাছটা মাছটা আব্বা মাছটা। কাঁচা করলা খান আব্বা। এই যে লাড়ি বাড়ি লাগবো। আব্বা ফিরে আইসি নি? কিয়া তার মানে জায়গা মতো লাগে না, আরো মারতে হইব। আয় আব্বা এগা মারো, মারো একটা সুযোগ পাও। মারো নিলা। হ হ কোয়েশ করি মার, কোয়েশ করি মার। এনে দিমু এনে। জোরে মারো। আব্বা
আপনার এখন কি রকম লাগে আইসেনি ফিরি আর কি রকম যদি লাগে দুলা ভাইয়া প্লিজ এটা আমার লোক বহুত দুর্বুদুর করছে আমি একটা বাড়ি মারি মেতারে দেন দেন নে মার হ্যাঁ মার এরা বুড়া যা কে হইছে আব্বা ফিরে আইছি নি আর তোর লাগে আর মাথায় নব আর শরীরের অন্য কোনো জায়গায় হাইজেকাররা মারছে ইয়াল্লাই আর স্মৃতিশক্তি চলে গেছে। আই বুঝি বলছি হেতেনের মাথায় বাড়ি দিলে হইতো নয় আরে আপ টু বটম পিটতে হইব হিরো ইচ্ছা মতো হিটলে জায়গা মতো ভইলে সিদ্ধি সঙ্গে এই বুড়া করে হিট আরে আদি যায় চলে গেল আব্বা ওরে নীলু রে তুই তো এতিম হয়ে গেছিস রে মা আজ তো বিধবা হয়ে গেছি আন্নে আঙ্গরে আলে চলে গেলেন কি আরে কোন চলে গেছে কোথায় চলে গেছে? আব্বা আন্নে চলে গেছেন আব্বা আন্নে আমাকে সারি চলে যাইতে পারেন না আব্বা আন্নে মরতে হারেন না আই কোন সময় মরে গেছি? আরে আই তো জিন্দা। আরে তোরা বালিশের দিকে চাই কথা কসকে আর দিকে রেনিসা আম্মা আর তো লাগে আব্বা উনি ওডি আঙ্গলকে কথা কইব আব্বা গো আব্বা আনে কথা কর আব্বা কথা কর আব্বা আই তো কথা কইয়ে আব্বা আর কি লাগতো না আব্বা আন্নে উড়িয়েন আব্বা আব্বা হেতেনে আর আমেরিকা যাইতো না হেতেনে তওবা করছে আনে উডি আসেন আব্বা এই নীলা তোরা কান ধরে কিনলো আই তুই এনো আই তো মরি নো এই নীলার মা আম্মা আর কাছে লাগে আর আব্বা আরে ডাকতিছে ওলা আর তো মনে হইতেছে এতনে আরে দেখতেছে নীলার আম্মা কো আই তো ডাকতেছি তোরা কি হুদস নানি এই জামাই এই নীলা নীলা আর কাছে লাগে আর শ্বশুর উড়ি আল্লাহ কথা কইবো আব্বা আন্নে কথা কোন কথা তো কইয়ে রাই কিল্লাই আনে আঙ্গরে তিম করি আরে বিধবা করি আঙ্গুরে সারি চলে গেলেন আব্বা কাজিনা দুলা ভাই কাজিনা আল্লাহ আল্লাহ কিচ্ছি আরে তোর সর্বনাশ কেন হইলো আল্লাহ ও খালাম্মা আর কাজিন না আর খালুর আত্মা কষ্ট হইব গো কিয়া আত্মা কষ্ট পাইবো নি আরে কার আত্মা কষ্ট পাইবো আই তো মরি নো আই তো বাসি রইছে আই তো ইয়ানে আরে এই যাবেন তুই রেনি সার দিকে আরে খালু আন্নারে কত ঠগাইছেন আল্লাহকে কত মানুষের ঠগাইছেন অন্ত আল্লাহদের দিব আন্নের তো জাহান্নাম জায়গা হইতো না আন্নের আত্মা তো খালি ঘুরবো আর ঘুরবো কিয়া হাতের আত্মা ঘুরি কইবো আই তো ইয়ানে তোরা কি আরে দেখতেছ না আর কাছে ক্যান্সারি লাগলে যাবে আর আব্বা এই কথাই কইতেছে আই তো কইতেছি এই কথা তোমরা কি শুনতেছ নানি দেখতেছস নানি আই কি সত্যি মরি গেছি নি আন্নি মরি গেছেন আন্নে মরি আঙ্গরে সর্বনাশ করে গেছেন আই তো জিন্দগিতে আন্নারে ক্ষমা করতে চাইতাম না আল্লাহ আন্নারে দিব আন্নারে শাস্তি দিব কিয়া আই সত্যি মরি গেছি নি না ই কি হইতে পারে না আই মরি নো এ তোরা থাম এরই যাবেদ কাম হয়ে গেছে দর আচ্ছা এত ধর আই কি খবরই নি আই কি মরি গেছি আল্লাহ আই জীবনে বহুত অন্যায় করছি আই বহুত মানুষের টাকা মারি খাইছি সুদ খাইছি আরে মাফ করে দাও আল্লাহ আই যদি আরেকবার সুযোগ পাইতাম আই ঠিক হয়ে যাইতাম আই অন কি করবো আল্লাহ তার মানে আন্নের স্মৃতিশক্তি হিরিয়ে আইছে কেন আই কি বাঁচি আছি মরিল না 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 আন্নে মরেন না তো আন্নে বাঁচি আছেন যে শতান আন্নে শতানের এত তাড়াতাড়ি মরণ হয়নি কোনো হ্যাঁ ঠিকই কইছো আই শতান খারাপ লোক আর কাছে লাগছে আই মরি গেছি আরে মাফ করি দো আই আসলে নাটক করছি এতদিন আর স্মৃতিশক্তি যায় তো
আজ যাই মরদের ডর হাই গেছি, জীবনে আমি বহুত অন্যায় করছি, ব্যাকের কাছে মাপ চাবো, সামাই তো ট্যাবের গুনাই দিয়ে দিব, আরে মাফ করি তো নীলা, মারকে আরে মাফ করি দে মা। ল ইয়ানো তো আর 20 লাখ টিয়া আছে, আমেরিকা চলে যাও, আই দোয়া করি। আইছে নিয়ানের টিয়া খাই গেছি অন বাড়ির চলো। আই যাইতো ন, আই অন্ত নিয়ানেই থাকুম। শয়তানি করিও না, চলো। খবরদার আরে টাচ করবেন না, আন্নে আর মন থেকে উঠে গেছেন, আই আন্নের লগে যাইতো ন। কি কারণে? একটা যৌতুকলোভী মানুষে কোনো মাইয়া কি মন থেকে মানিয়ে নিতে পারে? আই আন্নের লগে সংসার করতো না, আন্নে চলি যান, আমেরিকা গিয়ে ভালো থাকেন। এ কিন্তু কি আকস? আরে তুই জামাইয়ের লগে সংসার করতে নিখিললে, তোর আব্বা তো তোকে শুকরলাই এই যে টিয়া পয়সা ব্যাগ দিয়ে দিছে। হেতেনে হেতেনের কথা রাখছি, কিন্তু আই তো হেতেরে কোনো কথা দিনো আম্মা, হেতেরে চলে যাতি কও, আই হের লগে সংসার করতাম না। যাবে এতেন করে লই আয়। আই তো আর নেগর জমি ফেরত দিতে থাকতাম নয়, ইয়ান 20 লাখ টিয়া আছে, এতেন করে ভাগ করে দে। এরকম হেতেনরা তোমার আব্বার তন সুদের টিয়া লইছিল, সময় মতো টিয়া ফেরত দিতে হারে নাই বললা তোমার আব্বাই এতেন করে ঠকাই, এতেন করে বাড়ি ঘর জায়গা জমির দলিল পত্র লই লইছে। হেতেন তখন রাস্তার ফকির, আই হেতেনকে কথা দিছিলাম হেতেন গো জায়গা জমি আই ফিরাই দিব, কিন্তু আই তো হারি নই, ইলাই যৌতুকের নাটক করি তোমার আব্বার তন টিয়া লই হেতেন করে দিয়া দিতেছি। আব্বা হেতেন কি ঠিক কইতেছে? যাবেন হেতেন করে লই যা, টিয়া ভাগ করে দিস। আচ্ছা ভাড়াও তোমরা আইবে। ইয়ানো তঙ্গুর ব্যাকের জমির দলিল। আরে তোমরা মাফ করে দিও, আয় আর ভুল বুঝতে পারছি। আরে টিয়া ফেরত দন লাগতো না, রাগি দ তোমরার যে ক্ষতি আই করছি এটা তো আই মিটাইতে হারবো না, আবারও কই আরে তোমরা মাফ করে দিও। কাকা আমরা আপনারা মাফ করে দিছি, আমরা এখন আসি। তাই আমি তাহলে নিয়ে ভাগ করে দিয়ে অনার কিয়া আয়ন যাই। কইজন আন্নে আরে লই যান। তুই তো আরে বলছো আর লগে যাইতা নয়, আর লগে সংসার করতে নয়। হাগুল নি কোনো, আই আন্নের লগে সংসার করতো না মানে আই সারা জীবন আন্নের লগে আছি। হাসানি হ জামাই নীলা আরে মাফ করে দাও। আন্নে কোন আইকন মানে নীলার মা, হেতি কি বলতেছে? হেতি তো ঠিক কথাই বলতেছে। আন্নে কোন